তুমি 1 মাস পলাশডাঙ্গায় থেকো, ঠিক আছে? তুমি সত্যি বলছো? হ্যাঁ। তাহলে পার্বতীর বাচ্চা হলে আমি নিশ্চিন্ত মনে কলকাতায় ফিরবো। কি, তোমার পার্বতীর বাচ্চা হবে? হ্যাঁ, বাছুরগুলো না জন্মানোর একটু পর থেকে তিরিং বিরিং করে লাফাতে থাকে। আমার যে মজা হয় না দেখতে, কি বলবো আমি তোমাকে। তুমি কেন লাফাচ্ছ? শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো। শোনো না, পার্বতীর বাচ্চা হয়ে গেলেই না আমি তোমায় খবর দেব, কেমন? দাঁড়াও, তোমার বিছানাটা আমি চট করে দিই। একটা আইডিয়া এসছে, চল মায়ের জন্য ছাদে গিয়ে সাদা সাদা ফুল পাড়ি, চল। না না, ছাদের পাঁচিলে ওঠা বারণ। ছাদের পাঁচিলে ওঠা বারণ, ছাদের পাঁচিলে ওঠা বারণ, কিচ্ছু হবে না, চল আমার সঙ্গে, আমি তো আছি, চল। না না দাদা, আমি ছাদে যাব না। তুই যাবি, তোর কিচ্ছু হবে না, চল। না দাদা, তাড়াতাড়ি দাদা, তাড়াতাড়ি কি গো, কি হলো তোমার? যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে,
ওঠো, আর কত বেলা করবে? যা তো ঠান্ডা হয়ে গেল। এই নাও। আজ মায়ের সাথে ভোর ভোর পুকুরে গিয়েছিলাম, অনেক দিন পর সাঁতার কেটেছি। অভ্যেস ছিল না তো, তাই। এতে গলার কি দোষ? চুরি করে করে কাঁচা আম খাবে, পুকুরে স্নান করবে। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, 4-5 দিন তোমার বকবকানির হাত থেকে শান্তি। আর কত দেরি করবে? জামা কাপড় গোছাতে হবে না? যাও বাথরুমে যাও, আমি জামা কাপড় রেখে এসেছি। আর শোনো, যাওয়ার আগে দাদু বাড়িও তো যাবে। হ্যাঁ, তুমি যাবে তো আমার সাথে? যাবো। এই, দাঁড়ো একটু। কি আবার? দাঁড়ো চুপ করে। এই নাও। থ্যাংক ইউ। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। নীলিমা, 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 কোথায়? পড়ে যাবো বাবা, কি খুশি আমার মেয়ে। কনগ্রাচুলেশনস, নিশ্চয় একটা লটারিতে জিতেছো। লটারি নয় আমার, না তবে লটারির থেকেও অনেক 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 বড় খবর। গেস করো তো কি? নিখিলরা ফিরেছে। নিখিলরা নয়, নিখিল ফিরে আসছে। শুধু নিখিল, কাল ফিরে আসছে একা। আর মৌরি এখন কয়েকদিন, বেশ কয়েকদিন পলাশডাঙ্গায় থাকবে। বাবা বাবা, দারুণ খবর। এই তো মেঘনা চাইতেই চল। নীলিমা, এই সময়টা আমাদের একটু কাজে লাগাতে হবে। Yes? Tactfully. শোনো মাই ডিয়ার ডটার, সবকিছু তো নীরার ওপর ছেড়ে দিলে চলবে না। তোমাকেও একজন সত্যিকারের ভালো মা হয়ে উঠতে হবে। ধরো, কি আছে এতে? নিখিলের জন্য টুকিটাকি কয়েকটা জিনিস। মা, এগুলো দিয়ে আমি কি করব? দেবে ওকে, বলবে যে শপিং করতে গিয়ে তুমি ওর জন্য এই জিনিসগুলো কিনেছো। শোনো নীলিমা, ছেলে মেয়েদের কি দরকার লাগে না লাগে এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে এখন, প্লিজ। মা, মা প্লিজ তুমি আবার আমাকে বকতে শুরু করে দিও না। আমি তোমাকে বকছি না, পরামর্শ তো দিতে পারি নাকি। নীলিমা শোনো, সব কিছু ছোটখাটো জিনিস নিয়ে নিখিলকে ক্রিটিসাইজ করা কনস্ট্যান্টলি, এবার কিন্তু এটা ছাড়ো। একটু দেখো না, চেষ্টা করো না, যদি ওর
প্রকৃত বন্ধু হতে পারো তুমি। নিখিলেরই শুধু তোমাকে দরকার নয়, তোমারও কিন্তু নিখিলকে দরকার। ছেলে একবার হাতছাড়া হয়ে গেলে তুমি কিন্তু কেঁদেও কুল পাবে না। মৌরি ওখানে বেশ ভালো মানিয়ে নিয়েছে বলো বৌঠান। তুমি ওকে জিজ্ঞাসা করেছিলে ওদের ওখানে বউ ভাতের অনুষ্ঠান হয়েছে কিনা? না, আর জিজ্ঞেস করার কোনো দরকার আছে বলে আমি মনেও করি না। নিজে চোখেই তো দেখতে পাচ্ছি দুটিতে বেশ ভালো আছে, দুটিতে খুব মিল। জানিস জামাই না মৌরির খুব খেয়াল রাখে। হ্যাঁ রে, ছাদনা তলায় বিয়ে ভেঙে যাওয়ার পর আমরা কি ভেবেছিলাম বল দেখি, এত ভালো বরে এত ভালো ঘরে মৌরির বিয়ে হবে। মা কি বলছো গো আমার নামে? নিরু পিসি, মা কি বলছে গো? তোমাকে খুব বকছে। নিখিলের এতগুলো টাকা খরচা না করলেই চলছিল না। আমার টাকা আমি খরচা করেছি, ও তো আমাকে প্রতি মাসে হাত খরচা দেয়। কথা শুনলি? ওর টাকা ও খরচা করেছে, এই তো বুদ্ধি। নিরু পিসি জানো, আমি না আরো 1 মাস এখানে থাকবো। ও মা, এ তো খুব ভালো কথা। মা শোনো, বলছি আমি না পুটিদের বাড়ি যাচ্ছি, নটু দিদির আবার দাঁত কাপাটি লেগেছে, আমি আসি। না মৌরি, তুই যাস না ওখানে। কেন? না, তোকে দেখে ওর কষ্টটা বেড়ে যেতে পারে। না না, আমাকে তো নটু দিদি খুব ভালোবাসে, কালকে আমাকে আদর করে নিজের হাতে আম পোড়া শরবত খাইয়েছে। আমি আসি বুঝলে, আমি যাবো আর আসবো। শোন মৌরি, আধার